সাগরে এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেটির সর্বশেষ যে অবস্থান, এখন আমরা লাস্ট 6 নম্বর বুলেটিন দিয়েছি। তো পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজকে সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটা আমরা বলছি যে ঘূর্ণিঝড় রিমালের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, ইন্ডিয়ার সাগর আইল্যান্ডের মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত, মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এটি আগামীকালকে দুপুরের পর থেকে এই ঘূর্ণিঝড় বা এটা পরবর্তীতে যদি আরও ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আগামীকালকে দুপুরের পর এর অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে উপকূলীয় এলাকায়। আজকে রাতেই কিন্তু বা আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা যে ফোরকাস্ট দিয়েছি তাতে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল এই সকল বিভাগে কিন্তু বৃষ্টিপাত, অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত শুরু হবে এবং আগামীকালকে থেকে কিন্তু ঢাকা সহ সারা দেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।